সরকারের সিদ্ধান্তে ৮ দিন হাসপাতালে লাইসেন্স বাতিল হওয়ার পর শনিবারও নতুন কোনো রোগী ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসার আশায় এসে অনেক রোগীকেই ফিরে যেতে হয়েছে হাসপাতাল থেকে। আর যারা ভর্তি আছেন তাদেরও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ৭২ ঘন্টা টাইমের ভিতর থেকে চলে যেতে হবে। এখন আমরা কোন জায়গায় যাবো? আমার ছেলে অসুস্থ, ওর অপারেশন করা লাগবে। আমার ওয়াইফ অসুস্থ, ওরও সমস্যা। দুজনটাই দেখাইছি, কিন্তু আয়সা দেখি হাসপাতালে এই সমস্যা। আমি এখন রুগী নিয়ে কোথায় যাব চেক আপ করাতে? আমার রুগীর কি ভিতরে ঠান্ডাটা কি আছে না চলে গেছে, এটা তো দেখতে হবে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন বিভাগে ২ শতাধিক রোগী ভর্তি রয়েছেন। লাইসেন্স বাতিলের পর রোগীদের অন্যত্র স্থানান্তরের জন্য ৭২ ঘন্টার সময়সীমা থাকায় শনিবার সকাল থেকেই অনেক রোগীকে অন্য হাসপাতালে যেতে দেখা গেছে। তবে আইসিইউ, এনএসইউ ও জরুরি বিভাগে চিকিৎসাধীন সংকটাপন্ন রোগীদের স্থানান্তর ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের চিকিৎসা আপাতত চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার এক নির্দেশনায় ৮ দিন হাসপাতালের রোগীদের ঢাকার ৬টি সরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। তবে রোগী ও স্বজনদের অভিযোগ, বিকল্প হাসপাতালগুলোতে শয্যা সংকট ও সেবার চাপ রয়েছে। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয় বহন করাও অনেকের পক্ষে সম্ভব নয়। তাদের প্রশ্ন, হঠাৎ এই সিদ্ধান্তের পর এখন তারা কোথায় যাবেন? সমাধান করা উচিত, কিন্তু সেই জন্য লাইসেন্স বাতিল করা এটা তো সমাধান না। এত কমে ভালো মানের সার্ভিস কোথাও পাবেন আপনারা? আমার বাচ্চা এখানে ডেলিভারি হয়েছে, অনেক ভালোভাবেই হয়েছে, যেহেতু আমি সবটাই সেবা এখানেই পাইছি। একদিকে অবহেলা ও গাফিলতির অভিযোগে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত, অন্যদিকে ৪ শতাধিক ভর্তি রোগী ও হাসপাতালটির শত শত কর্মীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ, ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। চাকরি হারানোর শঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের কর্মীরাও। অসুস্থ মানুষদের সেবা করার সুযোগটা সরকার যেন আমাদেরকে আবার পুনরায় দেয়। ২০,০০০ টাকা এখানে ডেলিভারি হয়, ২৫,০০০ ডেলিভারি কমপ্লিট হয়ে যায়। অন্য হাসপাতালে ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০ টাকা চাই। এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতালটির পক্ষের আইনজীবী শিশিরমণির দাবি করেন, হাসপাতালের নয়, মূলত প্যাথোলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে। রোববার সকালে আপিলের কাগজপত্র স্বাস্থ্য সচিবের কাছে দাখিল করা হবে বলে জানান তিনি। আমরা স্বাস্থ্য সচিবের বরাবরে তাদের আগের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করার জন্য একটি আপিল দায়ের করা হচ্ছে এবং ওই আপিলের সঙ্গে তাদের পূর্ব সিদ্ধান্তটাকে স্টে করার জন্য আবেদন করা হচ্ছে। এটিকে হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা সমীচীন নয় বলে আমরা মনে করি এবং এটি ইতোমধ্যে সরকারের দরবারে এই ইনফরমেশন পৌঁছেছে বলে আমাদের ধারণা। ৮ দিন হাসপাতাল লাইসেন্সের শর্তাবলী ভঙ্গ করেনি বলে দাবি করে তা পুনর্বহালের দাবি জানান শিশিরমণির। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।